হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি নিয়ে আসলাম ধোকা। আজকে ধোকাটা কীভাবে বানাতে হয় আজকে তোমাদেরকে এটা দেখাবো, আমি কিভাবে রান্না করি। এটার ভিতরে ছিল এরকম একটা প্যাকেটটাকে আমি কেটে 1 কাপ গরম জল করে নিচ্ছি। আমি নিয়ে ওর মধ্যে ধোকাগুলোকে ঢেলে 5 মিনিটের মতন আমি ভিজিয়ে রেখে দেবো। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে আমি ধোকাগুলি যে ভেজে রেখেছিলাম এগুলোকে আমি একটু ভেজে নেব তেলের মধ্যে। বেশি ভাজবো না, সামান্যভাবে ভেজে নেব। ওর মধ্যে আমি কিছুই দেব না, আর এভাবেই আমি একটু ভেজে তুলে নেব। আর প্লেটের মধ্যে প্রথমে আমি একটু ঘি বা রিফাইন অয়েল যে যেভাবে করতে ভালোবাসো, মানে নিচে যদি না লাগে সেই জন্য ওঠাতে কষ্ট হয়। আমি এখানে মেখে নিলাম রিফাইন অয়েল, 1 চামচের মতো এখানে দিয়ে দিলাম রিফাইন অয়েল, দিয়ে ভালো করে প্লেটের মধ্যে মেখে নিচ্ছি। এখন এইগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে পিস পিস করে নেব। ঠান্ডা না করলে এগুলি কিন্তু ভেঙে ভেঙে যাবে, এগুলিকে আবার তেলের মধ্যে ভাজতে হবে, সেজন্য ঠান্ডা করতে হবে। দেখো সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এগুলিকে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে আমি এখানে নিয়ে নিলাম টুকরো টুকরো করে আলু। এখন আলুগুলোকে ওই তেলের মধ্যেই ভেজে নেব। মোটামুটি আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আলুগুলোকেও আমি তুলে নেব। আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। তারপরে এখানে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আধা চামচের মতন দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 চিমটির মতন দিয়ে দেবো চিনি। দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব, একটুকু যেন দানা না থাকে, মিহিভাবে গুলে নেব। মশলাগুলোকে ভালো করে পেস্ট করে গুলতে হবে।
দেখো আমার সুন্দর করে গুলা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2টির মতো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম 2 টুকরা এলাচি, তারপরে দিয়ে দিলাম দারচিনি, তারপরে দিয়ে দিলাম লং, তারপরে দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে। সব দেওয়া হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলো যে গুলে রেখেছিলাম সেগুলি ওর মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব, ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা নাড়াচাড়া করা হয়ে গিয়েছে, দেখো। এখন ভেজে রেখেছিলাম আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাসের মতন জল। 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম আধা চামচের মতন নুন, দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15 মিনিট পরে আবার চলে আসলাম। এখন দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো। ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি আধা চামচের মতো গরম মশলার গুঁড়ো আর আধা চামচের মতন দিয়ে দেবো ঘি। দিয়ে আরও 5 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেব। আমার তরকারি রেডি। তাহলে তোমরা দেখে নাও কিভাবে হয়েছে। দেখো কত সুন্দর একটা কালার চলে আসলো তরকারির মধ্যে, কি সুন্দর হয়েছে। নিরামিষ একটা রান্না হয়ে গেল। আমার রান্না যদি তোমাদের সবাই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, বাই।